সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। তোমাদের আশীর্বাদে তোমাদের ছোট্ট বোনও মোটামুটি ভালোই আছে। তোমাদের সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে তোমাদেরকে সঙ্গে নিয়েই এখন ঘড়ির কাঁটায় ওই 8:30টার মতো বাজে, এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। দেখো, সকালে উঠে ডেলিকার মতো বিছানাটা ভালো মতো করে পরিষ্কার করে নিয়ে শুরু করে দিয়েছি আজকের কাজ। জানো তো, অনেক দিন তোমাদের ব্লগ দিতে পারিনি। কিছুদিন আগেই একটা ব্লগ আপলোড করেছিলাম, তার পিছনেও একটা কারণ আছে। ওটা ডিলিট করার পিছনে একটা সমস্যার কারণে ভিডিওটা ডিলিট করতে হয়েছে, তাই আবার নতুন ব্লগ নিয়ে আসলাম। আমার ওই ব্লগটা যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই অনেকেই জানো আমার হাতে ইনফেকশন হয়েছিল। তার জন্য গত কয়েক সপ্তাহ ধরে আমি অনেকটাই সমস্যার মধ্যে ভুগছিলাম। তো যাই হোক, সেই সব সমস্যা কাটিয়ে পার্সোনালি একটা প্রবলেম ছিল, যার জন্য ভিডিওটা ডিলিট করেছি। আশা করি তোমরা বন্ধুরা আমার সাথে থাকবে, আমাকে সাপোর্ট করবে। এরপর থেকে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে, সকালে উঠে কিন্তু আমি এই 3টে রুম আর বারান্দা ভালো মতো করে ঝাঁট দিয়ে মুছে নিই। এটাই হলো আমার ফার্স্ট কাজ, এটাই আমার প্রথম কাজ। তো সেটাই এখন করে নিচ্ছিলাম। দেখো, দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার প্রায় 2টো রুম ঝাঁট দেওয়ার শেষ মুহূর্তে। গত কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি, প্রায় 3টে সপ্তাহ। জানো তো, মনটা প্রচণ্ড খারাপ ছিল। কি করব বলো তো? শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, তবেই না তোমাদের ডেলি ব্লগ আপলোড করতে পারবো। তবে হ্যাঁ, যারা ধরো আমার প্রত্যেকটা ভিডিওই অনেক ভালোবাসা দাও, অনেকটা সময় নিয়ে দেখো, তাদেরকে তো অনেক ধন্যবাদ। আর যারা কম সময়ের মধ্যেও আমার ভিডিও দেখো তাদেরকেও ধন্যবাদ জানো তো, যখন ব্লগ আপলোড করি তখন মনে হয় হয়তো কিছুটা হলেও ভিউজ আসবে, কিন্তু যখন ভিউজ আসে না তখন জানো তো, সত্যি কথা বলতে মনটা সকলেরই হয়তো খারাপ হয়ে যায়। অনেকটা আশা নিয়ে কষ্ট করে করার পর যদি তাতে ভিউজ না আসে, তখন মনে হয় হয়তো ভিডিও করাটাই সার্থক হলো না। কিন্তু জানো তো, আমরা অনেকটা আশা নিয়ে ভিডিও বানাই। এবার আমার মনে কোথাও না কোথাও প্রশ্ন থেকেই যায়, হয়তো আমি ভালোভাবে তোমাদেরকে ভিডিওটা এডিট করে পৌঁছে দিতে পারছি না, যার জন্যই হয়তো তোমাদেরও দেখতে ইচ্ছে হচ্ছে না এই বোনের ভিডিও। এরকম হয়তো কিছু একটা কারণ রয়েছে। অনেকটা চেষ্টা করি আরও ভালো করে দেওয়ার, জানো তো, কিন্তু হয়তো কোথাও না কোথাও গিয়ে সেটা হয়ে ওঠে না, আমি ব্যর্থ হই। কি আর করব বলো? চলো, মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট বোন ভেবে না হয় ক্ষমা করে দিও। তো দেখো, এইদিকে আমি ঘর মোছামুছির কাজেও লেগে পড়লাম। তারপর আর কি, এদিকে ঘরগুলো মোছা হয়ে গেছে আর বারান্দাটা মুছে নিচ্ছিলাম। আর আমার শাশুড়ি মা সকালবেলাতে উঠে কিন্তু বাসি বাসনগুলো ভালো মতো করে মেজে নেয়, রাত্রিবেলায় আর মাজে না। আর এর মধ্যে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে বাসি কাজ সেরে। আর আমি এখানে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, এই গরমকালে যা রোদের তাপ, আমি ব্যবহার করি কিন্তু লোটাসের সানস্ক্রিন SPF 30+। এটাই কিন্তু আমার বেস্ট চয়েস। আমি প্রথম থেকে এটাই ইউজ করে আসছি, তো আমার এই সানস্ক্রিনটাই তো বেস্ট লাগে। তোমাদের কার কী মতামত অবশ্যই জানিও। তারপর আমি একটু লিপ বাম মেখে নিয়েছিলাম, আর ঠোঁটটা কেমন একটু খসখস করছিল, আর স্নানের পর আর এদিকে সিঁদুর পরে নিয়েছিলাম। এই সব কিছুর পর আমার শাশুড়ি মা এদিকে আমাকে চিড়েটা রেডি করে দিয়েছেন। উনি বললেন কি, আজকে আমি চিড়েটা রেডি করে দিচ্ছি, দুধটা ঠান্ডাভাবে না ঢাললে চিড়েটা না, পাতলা চিড়ে একদম গলে যায়, জানো তো। আগের 2 দিন আমি গলা চিড়ে খেয়েছি, তাই আজকে উনি বললেন আমি করে দিচ্ছি। আর এর মধ্যেই দেখো আমি খাওয়াও শুরু করে দিয়েছি। তোমাদের কাদের কাদের কিন্তু চিড়েটা খেতে ভালো লাগে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। এর
এর মধ্যেই আজকে আমার শাশুড়ি মায়ের রান্না করেছেন। আজকে আমি একটু হেল্প করিনি ওনাকে, কারণ কি আমার একটু পার্সোনালি প্রবলেম চলছে, যার জন্য হেল্প করিনি। ডাল বানিয়েছেন উনি, পেঁপে ভাজা, উচ্ছে আলু ভাজা, চাটনি ছিল কালকের, আর গরম গরম ভাত করেছেন। আর এইদিকে আলু মাখা হবে, তাই মা আলুগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর আজকে আলু মাখা হবে, আর সাথে না রাত্রে আলুর দমও করবে মা, তাই জন্য আলুগুলো মা ছাড়াচ্ছিল। মা তো ওইদিকে আলু ছাড়াচ্ছে, আর আমি মনে মনে ভাবলাম বাসনগুলো পড়ে রয়েছে, তাহলে একটু বাসনগুলো তাকে ভালো মতো করে সাজিয়ে রাখি, তাই বাসনগুলো এখানে সাজিয়ে রাখছিলাম। এগুলো সকালের ওই বাসি বাসন মা ধুয়েছিল, ওই বাসনগুলোই। আর এইদিকে দেখো মায়ের কিন্তু আলু মাখাটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমরা শাশুড়ি বৌমা মিলে দুপুরের খাবারটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে ডাল, আলু মাখা, উচ্ছে আলু ভাজা, চাটনি নিয়েছি। জানো তো আমার আবার পেঁপে ভাজা খেতে ভালো লাগে না, তো যাই হোক, আমার ভালো লাগে না তাতে কি হয়েছে, আমার শ্বশুরবাড়ির সবাই খায়। তো দেখো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে ওই যে গ্যাসটা পরিষ্কার করতে এসেছি। আর হাতটাতে জানো তো এখনও ব্যথা, কেন যে ভালো হচ্ছে না, কি যে সমস্যা হয়েছে আমি বুঝতেই পারছি না। এত তো ওষুধ খেলাম তাও ভালো হচ্ছে না। আর মা বিকেলে না একটু দই বড়া বানাবে, তো ওই জন্যই দুপুরবেলায় আমি ভালো মতো করে এটা পরিষ্কার করে দিচ্ছিলাম গ্যাসের কাজটা। আর এইদিকে দেখো মা এখানে বিড়ির ডালটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিল, এটা এখন ভালো মতো করে মিক্সচারে পিষে নিয়ে দেখো রেডি করে নিচ্ছে একটা ব্যাটার। এইটা দিয়ে এখন মা বানিয়ে নিচ্ছে দই বড়া। তো একটু মায়ের নাকি নরম হয়ে গেছে, তো দেখো একটা একটা করে ভেজে নিয়ে এখানে একটা দইয়ের পেস্ট বানিয়ে রেখেছে। তো এটা কারি পাতা আরও অনেক রকম কিছু দিয়েছে, আমি সেটা জানি না। তো মা কী কী দিয়েছে সেটা না হয় অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো ওই দিক থেকে দেখতে দেখতে চলে আসলাম, বাবা দেখছি এখানে বিকেলে বাগানে জল দিচ্ছিল আর দেওয়ালগুলোও ধুয়ে দিচ্ছিল। তো ওইদিকে মা বানাচ্ছে দই বড়া, আর এইদিকে বাবা জল দিচ্ছে গাছে। আমি তার ফাঁকে চলে এলাম আমার যে সকালের জামা কাপড়গুলো ধুয়ে মিলিয়েছিলাম সেগুলো সমস্তটা গুছিয়ে রাখতে। আর জানো তো গুছিয়ে যদি না রাখি সেই এমনভাবে এলোমেলো হয়ে থাকে যে মনে হয় যেন ঘরটা বড্ড অগোছালো লাগে। আর এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছিল, জানো তো, ওখান থেকেই আনা শাড়ি, আমার মায়েরই শাড়ি। তো যাই হোক, এটা আমি বের করেছিলাম আমার একটু ভিডিও করার জন্য, শর্ট ভিডিও, তো তার জন্য। আর এটা এখন আমি গুছিয়ে রাখছি আলমারিতে। তো কিছুদিন আগেই দোকানে গিয়েছিলাম আর এই নাইটিগুলো নিয়ে এসেছি, কাপ্তান নাইটিগুলো। এগুলো কিন্তু সেরকম কোনো ছাড় ছিল না নাইটিগুলোতে, ওই 5-10 টাকা ছাড় ছিল। তো নাইটিগুলো কালার বলো, ডিজাইন বলো, কাপ্তান নাইটি তো সম্পূর্ণ আলাদা আলাদা তিনটে। আর এমনি একটা নাইটি নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই সব কিছুর মাঝে কিন্তু মায়ের হয়ে গেছে দই বড়া একদম রেডি। আর এদিকে বাবাকে আর দাদাকে খেতে দিচ্ছে। মা হাসতে হাসতে বলছে, খেয়ে দেখ, খেয়ে বল কেমন হয়েছে, আজকেরটা দারুণ হয়েছে জানিস তো। ওইদিকে তো বাবা আর দাদা দই বড়া খাচ্ছে মজা করে, তখন আমি আর আমার শাশুড়ি মা ভাবলাম চলুন মা এবার আমরাও খাই। তো মা আমাকে ডাকলো, ডেকে দেখো এখানে মা আমাদের প্লেটে প্লেটে দই বড়াটা নিয়ে নিচ্ছিল। দই বড়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখতে কিন্তু একদম দোকানের মতো হয়েছে। অন্য একদিন জানো তো ঠিক তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, অবশ্যই চেষ্টা করব শেয়ার করার। আর দই বড়াটা এত নরম হয়েছিল, এর আগের দিনে না একটু শক্ত হয়ে গেছিলো, কিন্তু আজকে যেটা হয়েছে সেটা খুব নরম। চলো খেয়ে নিই এখন। তো খাওয়া দাওয়ার পরে জানো চলে এসেছি, এই যে আমাদের দাদাভাই মুড়ি নিয়ে এসেছে, তো মুড়িটাই এখন ঢেলে নেব ড্রামে ড্রামে। ভালো করে মুছে নিয়েছি আগের ড্রামগুলো, এখন মুড়িটা চলো ঢেলে নিই চটচট। আরেকটা কথা কি জানো তো, এই যে মুড়ি কিন্তু আমি, শ্বশুরমশাই আর আমার বড়দা ভাই আমরাই খাই, আর কিন্তু মাও খায় না আর মেজদা ভাইও খায় না, ওই মাঝে মাঝে মন গেলে খাই আর নয়তো খায় না। দেখো এখন 3টে ড্রাম পুরোপুরি ভর্তি করে নিয়েছি মুড়িতে।
রাত্রে আজকে আমাদের মেনু ছিল এই লাল লাল ঝাল ঝাল করে কষানো আলুর দম, ডাল ছিল আর দুপুরের অল্প ভাজা ছিল। রাতে দেখো রুটি করতে চলে এসেছি, আর রুটি করে নিচ্ছি, এখন লেচি কেটে নিয়ে গোল গোল করে নিচ্ছি। আর রুটিটা আমি করি, তো মা তার আগে বাসন যা কিছু ছিল সব কিছু মেজে নিয়েছে। তো দেখো এদিকে আমি রুটি করছি আর ওইদিকে মা জল ভরছিল, তো খাবার জল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। আর কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোটো বোনকে কিন্তু অবশ্যই বলো। তো আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আজ এই পর্যন্তই থাক।